না চায়। তো সেই জন্যে আজকে আমাদের এই গল্পগুজব, এই কথাবার্তা। দেখুন, একটা গুরুগম্ভীর পরিবেশ, এমন ভাবার কোনো কারণ নেই। আপনারা যারা বসে আছেন, আমি যেন দেখতে পাই যতক্ষণ থাকবো সবার মুখে হাসি আছে বলে দিলাম। না হাসতে পারলে কিন্তু খুব কষ্ট পাবো আমরা। মন খুলে হাসুন, জীবন একটাই। আড্ডা দিতে দিতে আমন্ত্রিত শিল্পী আমি অভিজ্ঞকেই বলবো একটু বলে দেবার জন্য। পরিবেশ শোনাই সুভাষ হেমব্রম, রয়েছেন সহজিয়া শিল্পী শ্রীদেব চৌধুরী, এছাড়াও রয়েছেন শিল্পী সুজয় ও দীপান্বিতা। এগুলো আমাদের আজকের অনুষ্ঠান। সঙ্গে আমাদের মান্যবর শুনবো, দেখবো, বুঝবো, তার পাশাপাশি কিন্তু আমরা প্রাণ ভরে আনন্দ করব। তার কারণ এটা তো উৎসবের মরশুম, আর কলকাতা মানেই সেই প্রাণের শহর। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 26শে ডিসেম্বর মহা সমারোহে শুরু হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা 2024-25 আয়োজনে পশ্চিমবঙ্গ উপভোক্তা বিষয়ক দপ্তর। সদা হাস্যমুখী থাকে বলে আশেপাশে যারা থাকি বা থাকেন তাদেরও হাসতে হয়। আর এই হাসতে পারার মধ্যে আমাদের অক্সিজেন একেবারে অফুর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উপস্থিত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত আমাদের সঙ্গে যারা রয়েছেন সকলকে অনুরোধ করবো একটু জোরে করতালি দিয়ে আজকে তাকেও সম্মানিত পরিকল্পনা ও পরিসংখ্যান বিষয়ক দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই বাংলাকে আরো করে দিচ্ছি আমার মাননীয় ডাক্তার শশী পাজা মহাশয় এই সুন্দর ক্ষণে জোরে করতালি আরো একবার আমরা চেয়ে নিচ্ছি। একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রত্যেকটি কোণা দপ্তর স্যারের জন্য একটা জোরে করতালি আমরা চেয়ে নিচ্ছি। অত্যন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করব আমরা আমাদের ক্রেতা সুরক্ষা তথা উপভোক্তা বিষয়ক দপ্তর। মন্ত্রী বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর তাৎপর্যকে অনেক বেশি সমৃদ্ধ করবে এবং এগিয়ে নিয়ে যাবে। অন্ধকারের উৎস হতে উৎসরিত আলো, সেই তো তোমার আলো। আমি আর এই আলোর পথযাত্রী হয়ে মিলে উদ্বোধক শ্রী বিপ্লব মিত্র মাননীয় মন্ত্রী উপভোক্তা বিষয়ক দপ্তর, সঙ্গে রয়েছেন আমাদের সাংসদ মন্ত্রী মহোদয় সহ সকল সম্মানীয় উপস্থিত অতিথিবর্গ। জ্বলুক প্রদীপ জ্বালাও আলো, জ্বলুক প্রদীপ জ্বালাও আলো, কাটুক আধার ভীষণ কালো, আমরা ওরা বিভেদ ভুলে মানবতার মশাল জ্বালো। একটু জোরে করতালি যাদের হাতে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে চলুক। আমাদের মুখ্য যে উদ্দেশ্য সমাধান হোক সকলের সমস্যা, এই শুভকামনা। কয়েকদিন আগে আমরা একটা মেলা সংগঠিত করেছি তখন কিন্তু তিনি সেখানে কিন্তু তখন ক্রেতা অর্থাৎ টু সাম এক্সটেন্ট আমরা এমন কেউ নেই। তাই জন্যে ক্রেতার সুরক্ষার কথা এবং ক্রেতার সচেতনতার কথা ওঠে, সকলেই বলবেন। তাই আবারও প্রত্যেকেই আমরা আহ্বান জানাই, যত দূর অবধি ব্যাপ্তি হয়, প্রেস মিডিয়া রয়েছে, যে আপনাদের মাধ্যমেও ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে যে সুসম্পর্ক, শুধু তাই নয়, ক্রেতা যাতে সমানভাবে সচেতন যাতে হতে পারে, সেইটার জন্য নিশ্চয়ই আরো ব্যাপ্তি ঘটুক, আরো প্রচার হোক, পাবলিসিটি হোক। পরবর্তী পর্যায়ে তার প্রয়াণ হওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন বিপ্লব মিত্রকে। একটা সুযোগ্য
মানে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে এর প্রসার আরও তিনি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই বিপ্লব মিত্র বিভিন্ন জেলায় জেলায় কোর্ট করে, ক্রেতা সুরক্ষার কোর্ট করে মানুষকে সুযোগ করে দিয়েছেন, যদি বিক্রেতার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে অভিযোগকে সামনে আনার সুযোগ করেছে। আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরের কাজকর্মের পরিধি ধীরে ধীরে কতটা বাড়াতে পারলাম এই মেলাগুলোর মধ্য দিয়ে আমরা সে কথাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। একটা মেলা করে এবং এখানে সচেতনতা এই দপ্তরের কাজ। আমি আমার বক্তৃতায় বললাম যে আইনে একটা শব্দ আছে ক্যাভিয়েট এম্পটার, পারচেজার রিবেট, অর্থাৎ ক্রেতাকে তাকে সচেতন হতে হবে, সেই কিনছে কার থেকে কিনছে, কি জিনিস কিনছে সম্পর্কে তাকে সচেতন হতে হবে। সচেতনতার সঙ্গে কোনো জিনিস কিনলে সেই সম্পর্কে ভালো করে জেনে নিয়ে সেটা কিনে। ক্রেতা সুরক্ষা যেটা বললেন যে ক্রেতারাও মানে সকলেই কিন্তু ক্রেতা আবার বিক্রেতা। দেখো, মূলত ক্রেতাদের সচেতন করার জন্য, সচেতন করার জন্য, তাদের সুরক্ষিত রাখার জন্য আয়োজন। এটা আমরা বলতে পারতাম ক্রেতা সুরক্ষার শিবির। আমরা কেন মেলা মেলা হচ্ছে, এখানে স্টল হয়েছে, কত মানুষ তাদের যা তৈরি করা জিনিসগুলো নিয়ে লক্ষ লক্ষ মানুষের নিজেদের কী হয় এই মেলাতে, যারা মেলা খেলা নিয়ে আলোচনা করেন তাদের বলবো একবার এই মানুষগুলোর সঙ্গে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন কতটা আশা নিয়ে তারা এই পণ্যগুলো নিয়ে আসে। আর যখন বিক্রি হয়ে যায় কতখানি মার্কেট নিয়ে তারা বাড়ি। সবাই ক্রেতা সুরক্ষা মেলা, ক্রেতা সুরক্ষা মেলা এটা একটি সফল মেলা। আমরা প্রত্যেকেই জানি যে ক্রেতা বিক্রেতা দুজনেই সচেতন, যেমন ক্রেতা সচেতন হওয়া উচিত, আর বিক্রেতাও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে, মানে তার জবাব দেওয়ার জায়গা থাকে। এইটাই তৈরি হয়েছে এই পশ্চিমবাংলায় স্ট্রাকচার। কারণ আজকে ক্রেতা একটা প্রতারণার শিকার যদি হয় কিংবা অসন্তুষ্ট থাকে, তাহলে তার জন্য কনজিউমার কোর্ট তৈরি হয়েছে। এই দুজনের মধ্যে যে সুন্দর সম্পর্ক সেটা নিশ্চয়ই চাইবে রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে দিশাও দেখিয়েছে। তাই ক্রেতা সুরক্ষা মেলাতে ক্রেতাদের সুরক্ষার, তাদের আইন, তাদের অধিকার, তাদের দিক দিয়ে কিন্তু এই মেলাটা হয় দীর্ঘদিন। আর মেলা নিশ্চয়ই মানে অনেক স্টল স্বনির্ভর নিঃসন্দেহে সচেতনতা আগের চাইতে অনেক বেড়েছে। এই দপ্তরের প্রথম শুরু হয়েছিল সামন্ত পাণ্ডের হাত ধরে। মমতা ব্যানার্জি তাকে 11 সালে দায়িত্ব দিয়েছিলেন দপ্তর। তখন এই দপ্তরটা সারা ভারতবর্ষ শুরু হয়, পশ্চিমবাংলার মানুষের কাছে তিনি একটা চেষ্টা করেছিলেন সেই সময় তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে কতটা পারা যায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তারপরে এই দপ্তরে আমাদের প্রয়াত সুব্রত মুখার্জি অল্প কিছুদিন ছিলেন, তারপরে মানস ভুঁইয়াও অল্প কিছুদিন ছিলেন, পরবর্তীকালে আমি এসেছি।